গুপ্তলীগের কিছু দুষ্কৃতিকারী কর্মী কর্তৃক নারী ধর্ষণের হুমকি প্রদানের প্রতিবাদে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ শাখা ছাত্রদল এবং রাজারহাট উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবে রাজারহাট উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান সাদ্দাম ভাইকে তার বস্তুনিষ্ঠ বক্তব্য প্রদানের জন্য আহ্বান করা হবে। বাংলাদেশ জিন্দাবাদ বট বাহিনীর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল। উক্ত বিক্ষোভ মিছিলে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার প্রিয় সহযোদ্ধা সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আকরামুল হোসেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন রাজারহাট উপজেলা ছাত্রদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মুন্না মালিক। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন রাজারহাট সদর ইউনিয়ন ছাত্রদলের সম্মানিত আহ্বায়ক বুলেট এবং সাধারণ সম্পাদক রাচেল। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন চাকিরবাসা ইউনিয়ন ছাত্রদলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জুয়েল। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঘরিয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের প্রিয় সহযোদ্ধা সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাসান। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন রাজারহাট সরকারি মীর ইসমাইল কলেজের সম্মানিত যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফরিদ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন রাজারহাট উপজেলা সকল ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় সহযোদ্ধা এবং শিক্ষার্থীবৃন্দ, সরকারি মীর ইসমাইল শিক্ষার্থীবৃন্দ, সকলের মধ্যে রইল আমার রাজারহাট উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা, আসলে আমরা বারবার একটি কথাই বলে থাকি, এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিলাম, এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমাদের বাক স্বাধীনতা ভাবে, আমাদের গণতন্ত্র ভাবে মুক্ত আকাশে চলার জন্য। এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমাদের মা বোন ইজ্জতের বিনিময়ে, এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমাদের পূর্বপুরুষের রক্তের বিনিময়ে, এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমাদের মুক্ত আকাশে চলার জন্য। কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই 1971 সালে ওই বট বাহিনী জামাত শিবির এবং আলবাদর রাজাকাররা এই বাংলাদেশের পশ্চিম পাকিস্তান ছিল, ওই পশ্চিম পাকিস্তানের পক্ষ থেকে তারা রাজাকার হিসাবে এই বাংলাদেশের পূর্ব পাকিস্তানের উপর নির্যাতন করেছিল। তাদের উত্তরসূরি আজকে আমরা দেখতে পেয়েছি ফরহাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, সে ছাত্রলীগের সাবেক এবং বর্তমান ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার রিটে আমার এক বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে রিট করেছিল, তার প্রেক্ষিতে আলী হোসেন নামে এক বট বাহিনী ছাত্র শিবিরের সাবেক এবং বর্তমানের নেতা, সে ডাইরেক্ট ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে তোমরা সবাই প্রোগ্রামের পূর্বেই আমাদের পদযাত্রা হবে ওই মেয়েকে গণধর্ষণ করার জন্য। আমরা রাজারহাট উপজেলা থেকে বলতে চাই, আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাই। আমরা বলবো এই প্রতিবন্ধী সে চশমা চোখে বলে যে আমরা মেয়েদের স্বাধীনতা বজায় রাখি, মেয়েদের অধিকার দেব, কিন্তু তারই অনুসারীরা গণধর্ষণ করতে চায়। এটা আমরা 1971 সালে দেখেছি যে ওই রাজাকার আলবাদররা আমাদের বাঙালি মেয়েদেরকে, বাঙালি মাদেরকে ধর্ষণ করেছে। সেই ধর্ষণের প্রেক্ষাপট আজকে তারা আসতে চাচ্ছে। তারা জন্ম হয়েছে ছাত্রলীগ থেকে, তারা জন্ম হয়েছে ওই গুন্ডাপান্ডা থেকে। বলতে চাই এই বাংলাদেশে 2024 সালে আমরা আবার স্বাধীন করেছি বাংলাদেশ, ওই স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখবো। এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের লাস্ট রক্তবিন্দু থাকা অবস্থায় আমরা এই আন্দোলন করে যাবো। এখানে হতাশার কিছু নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্বাধীন হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে দাবিয়ে রাখা যাবে না। বাংলাদেশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, ওখান থেকে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের নেতৃত্ব চলে আসে। আমাদের নাসির ভাই বলেছেন তাই এই বট বাহিনীর আস্তানা আমাদের এই বাংলাদেশে আর হবে না। আস্তানা ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে। আবিদ ভাই পরপর আক্রান্ত হয়েছিল, পরপর এই বট বাহিনীরা তারা আক্রান্ত করেছিল। আমরা বলতে চাই আবিদ ভাইয়ের মতো সুশীল সমাজনিষ্ঠ একটি তোমরা প্রার্থী দিয়ে তারপরে বলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি নিম্ন পদের ছাত্র দল। বাংলাদেশ ছাত্র দল এশিয়া মহাদেশের মধ্যে একটি সর্ববৃহৎ ছাত্র দল, যে ছাত্রদলের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। 2024 সালে 5 আগস্টে এই বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে স্বাধীন হয়েছে। আমরা এটাই বলতে চাই, তারেক রহমান এই বাংলাদেশের আগামী দেশের প্রধানমন্ত্রী, তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ সুসংগঠিত হবে। আমরা দেখেছি 1971 সালে
জনাব মোহাম্মদ আমাদের মরহুম আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। উনি কালুরঘাট বেতারগঞ্জ থেকে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। আমরা 1990 সালে দেখেছি আমাদের পরপর 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈর শাসকের বিরুদ্ধে হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছিল। আমরা আবার দেখেছি 2024 সালে শুধু লন্ডন থেকে আমাদের তারেক রহমান এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল বিদায় আজকে এই বাংলাদেশ স্বাধীনতা হয়েছে। তার প্রেক্ষিতে আমরা বলতে চাই তারেক রহমান যতদিন এই বাংলাদেশে আছে তারেক রহমানের বাংলাদেশে কোন ভোট বাহিনীর ঠিকানা হবে না। এই বাংলাদেশে কথা বলতে চাই এই রাজারহাট উপজেলায় যে ভোট বাহিনী আমাদেরকে নিয়ে বাঁচা কথা বলবে তাদেরকে আমরা প্রতিহত করবো। আমরা ওই ছাত্রলীগ যেমন বাংলাদেশ হারিয়ে গেছে সেভাবে আমরা ইয়ে করবো। এই বলে আমি আমার সংগীত মতো শেষ করছি। শহীদ জামান হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।